আসসালামু আলাইকুম। তো আমরা দেখব এখন উদাহরণ 5 নাম্বারটা বলেছে যে প্রমাণ করো যে টেন থিতা প্লাস কট থিতা সমান সেক থিতা ইন্টু কোসেক থিতা। তো এই মানটা আমরা এখন নির্ণয় করার জন্য কি করব দেখি। তাহলে সবার প্রথমে আমরা এখানে আমরা একটা কথা বলেছিলাম যে যদি বলে প্রমাণ করো, দেখাও অথবা সত্যতা যাচাই করো, এই তিনটার যে কোনো একটা কথা যদি বলে তাহলে আমরা প্রথমে বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখি যে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, টেন থিতা প্লাস কট থিতা। এবার একটা বিষয় খেয়াল করো, টেন থিতা আমি একটা কথা বলেছিলাম যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে সবগুলো সাইন কসে কনভার্ট করব, তাহলে খুব তাড়াতাড়ি উত্তরটা মিলে যাবে। তাহলে দেখো টেনের একটা ব্যতিক্রম সূত্র আমরা শিখিয়েছি, যে সূত্রটা কি ছিল, যে টেনের ব্যতিক্রম সূত্র সাইন ডিভাইডেড বাই কস। তাহলে আমরা টেনের সূত্রটা লিখে ফেলি, সাইন থিতা ডিভাইড বাই কস থিতা। এরপরে এই যে কট আছে, কটের ব্যতিক্রম সূত্রটা কি ছিল, যে টেনের উল্টা। তাহলে টেনের উল্টা কি হবে, কস থিতা ডিভাইডেড বাই সাইন থিতা। বিষয়টা কি বুঝতে পেরেছ? এরপর দেখো এখানে আমরা লসাগু করব। লসাগু মানে কি, কমন ইন্টু আনকমন দোনোটা বসে যাবে। তাহলে আমরা এখানে লিখি কস থিতা ইন্টু সাইন থিতা। এরপরের স্টেপটা দেখো, এই কস, এই নিচের যে কস আছে এই কস দিয়ে এই কসকে ভাগ করবে, মানে এই পুরো রাশিকে ভাগ করবে। তাহলে কস আর কস চলে যাবে, থাকবে কে, সাইন। দেখো ভাগ করার অর্থ এই নিচের রাশিটাকে, অর্থাৎ কস থিতা ইন্টু সাইন থিতাকে এই কস দিয়ে ভাগ করবো। দেখো কস দিয়ে যদি ভাগ করি কস আর কস চলে যাবে, থাকবে কে, সাইন। এবার এই সাইন দিয়ে আমি কি করব, এই উপরের সাইনকে গুণ করব। তাহলে উপরের সাইন দিয়ে সাইনকে যদি গুণ করি, তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিতা। বিষয়টা কি বুঝতে পেরেছি? তার মানে কস থিতা দিয়ে এই পুরোটাকে ভাগ করবো, তাহলে কস চলে যাবে, থাকবে কে, সাইন দিয়ে সাইনকে গুণ করলে কি হবে, তাহলে আমাদের হবে হলো সাইন স্কোয়ার থিতা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখো এখানে আছে সাইন থিতা, তাহলে সাইন থিতা যদি এটাকে ভাগ করি তাহলে সাইন থিতা চলে যাবে, থাকবে কে, কস থিতা দিয়ে আমি কস থিতাকে কী করব, গুণ করব। তাহলে দেখো আমরা প্লাস চিহ্ন দিয়ে কস থিতাকে গুণ করলে কস স্কোয়ার থিতা হবে। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান কত, 1। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিই, উপরে থাকবে 1 আর নিচে আছে কি, কস থিতা ইন্টু সাইন থিতা। এই বিষয়টা বুঝতে পারছো কি না তোমরা একটু দেখো তো, না বুঝলে আমাকে বলো। আশা করি তোমরা এই বিষয়টা এতটুকু বুঝতে পেরেছ। এরপর দেখো এখানে এই যে 1 আছে, এই 1 কিন্তু দোনোজনের উপরে আছে। তাহলে একবার ওকে নিয়ে আলাদা হয়ে যাবে আর একবার ওকে নিয়ে আলাদা হয়ে যাবে। তাহলে ও যদি ওকে নিয়ে আলাদা হয়ে যায় তখন হবে 1 বাই কস থিতা, আর এখানে কিছু না মানে কি, গুণ আছে। তাহলে দেখো এই একে নিয়ে আলাদা হয়ে যাবে 1 বাই সাইন থিতা। তাহলে আমরা জানি 1 বাই কস মানে কাকে বলে, কাকে বোঝাচ্ছে বলতে পারো? 1 বাই কস হলো 2 এর সাথে কার সম্পর্ক, 2 এর সাথে হলো 5 এর সম্পর্ক। তাই 5 কে আছে, সেক। তাহলে আমরা লিখে ফেলি সেক থিতা ইন্টু, আর 1 বাই কস সাইন কত নম্বরে, একের সাথে কার সম্পর্ক, একের সাথে হলো আমাদের 6 এর সম্পর্ক। তাহলে 6 কে আছে, 6 আছে হলো আমাদের কোসেক থিতা। তাহলে দেখো বাম পক্ষ সমান সমান এই যে ডান পক্ষ বের হয়েছে কিনা বলো তো। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কি বলছে, প্রমাণ করতে। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব প্রমাণিত। দেখো বিষয়টাকে বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। তোমাদের মেইন বইয়ের উদাহরণের অঙ্কগুলো করাচ্ছি, এরপরে আমরা অনুশীলনীর অঙ্ক সবগুলো অঙ্ক করাই দেব। মেইন বইয়ের একটা অঙ্ক বাকি রাখবো না আমরা। দেখো পরবর্তী অঙ্কটা আমাদের কি আছে, আমরা একটু লিখে ফেলি। আমাদের 6 নম্বর অঙ্কটা চলে যায়। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে বলছে যে প্রমাণ করো। তোমরা তোমাদের মেইন বইতে দেখে নিবা যে প্রমাণ করতে বলছে সেক স্কোয়ার থিতা প্লাস কোসেক স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিতা ইন্টু কোসেক স্কোয়ার থিতা। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। উদাহরণ
প্রশ্নটা একটু তোমাদের বই থেকে দেখে নিবা। উদাহরণ 6 কি দেওয়া আছে? বাম পক্ষ। বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে একটু দেখো। বাম পক্ষটা আমাদের দেওয়া আছে সেক স্কোয়ার থিতা প্লাস কোসেক স্কোয়ার থিতা। ভালো কথা, এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমি কি বলেছিলাম যে যদি সেক থাকুক আর কোসেক থাকুক, যা থাকুক সবগুলো সাইন কোসে কনভার্টের সূত্র নিয়ে যাব। তাহলে সাইন কোসে কনভার্টের সূত্রটা কি আছে দেখো, সেক স্কোয়ার। তাহলে সেক হলো কত নাম্বার? 5। আর 5-এর সাথে আমাদের সম্পর্ক কার? 2। 2-এ কে আছে? 2-এ আছে কস। তাহলে আমরা লিখি 1 ডিভাইডেড বাই কস। আর এ স্কোয়ার আছে বিদে কসের উপর স্কোয়ার থিতা থাকবে। ঠিক অনুরূপভাবে কোসেক, কোসেক হলো কত নম্বর? 6। আর 6-এর সাথে কার সম্পর্ক? 6-এর সাথে সম্পর্ক হলো কত? 1। তাহলে 1-এ কে আছে আমাদের? তাহলে 1 নম্বরে আছে হলো আমাদের 1 বাই সাইন থিতা। স্কোয়ার আছে, স্কোয়ার লিখে দিই। তাহলে আমরা এখানে লসাগু করবো ওই আগেরটার মতো করে। তাহলে কমন ইন্টু আনকমন লিখে ফেলি, কস স্কোয়ার থিতা ইন্টু সাইন স্কোয়ার থিতা। এবার কস স্কোয়ার থিতা দিয়ে পুরো এই কস স্কোয়ার থিতাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে কি? সাইন স্কোয়ার থিতা। তাহলে সাইন স্কোয়ার দিয়ে 1-কে গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার থিতা। আমরা জানি 1-এর সাথে যে কাউকে গুণ করলে তাকেই পাবো। 1-এর সাথে যদি সাইন স্কোয়ারকে গুণ করেছি বিদায় সাইন স্কোয়ার পাইছি, যদি কসকে গুণ করতাম কসই পাইতাম। প্লাস আছে প্লাস, সাইন দিয়ে আবার এটাকে ভাগ করবে নিচেরটাকে। তাহলে সাইন স্কোয়ার থিতা চলে যাবে, থাকবে কে? কস স্কোয়ার থিতা। তাহলে এটা দিয়ে 1-কে গুণ করলে কি হবে? কস স্কোয়ার থিতা। দেখো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এর মান কত? এর মান হলো 1। তাহলে আমরা উপরে 1 লিখে দিই, 1। নিচে কস স্কোয়ার থিতা আছে থাকবে, সাইন স্কোয়ার থিতা আছে থাকবে। এরপর দেখো এই 1টা একবার ওকে নিয়ে আলাদা হয়ে যাবে, একবার ওকে নিয়ে আলাদা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 1 বাই কস, 1 বাই কস স্কোয়ার থিতা ইন্টু 1 বাই সাইন, 1 বাই সাইন স্কোয়ার থিতা। এখন দেখো এখানে গুণ আছে। আর 1 বাই কস, কস কত নম্বর? 2। আর 2-এর সাথে কার সম্পর্ক? 5। 5-এ কে আছে? সেক। তাহলে সেকের পরিবর্তে আমরা 1 বাই কসের পরিবর্তে কি সেক লিখতে পারি? অবশ্যই পারি। দেখো 1 বাই কসের পরিবর্তে আমরা লিখব সেক স্কোয়ার থিতা ইন্টু 1 বাই সাইন, 1 বাই সাইন। সাইন কত নম্বর? সাইন হলো 1। আর 1-এর সাথে কার সম্পর্ক? 6। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার থিতা। তাহলে দেখো আমাদের অলমোস্ট বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু বের হয়ে গেছে, ডান পক্ষ। তাহলে তোমরা লিখে দেবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বিষয়টা দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো দয়া করে। আশা করি এতটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। যদি না থাকে তো আমরা উদাহরণ 7-এ চলে যাই। উদাহরণ কত? উদাহরণ 7-এ যাব। উদাহরণ 7-এ কি বলেছে একটু খেয়াল করি। দেখো উদাহরণ 7-এ বলছে প্রমাণ করো, ওই একই কথা। উদাহরণ 7, তাহলে আমাদের বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার থিতা। এটা হলো আমাদের বাম পক্ষ। দেখো এখানে সাইন আছে, এটার সাইন কসে কনভার্ট করা দরকার তো নাই আমাদের। শুধুমাত্র এখানে এই জায়গাটায়, এই জায়গাটা কি আছে? কোসেক স্কোয়ার থিতা। তাহলে আমরা এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা পরিবর্তন করব, আর বাকি মান যেমন আছে তেমন রেখে দিব। তাই দেখো তাহলে বাকি মানগুলো আমরা যেমন আছে তেমন রেখে দিই। 1 প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস উপরে 1 থাকবে, নিচে 1 প্লাস এই যে কোসেক স্কোয়ার থিতা। কোসেক কত? 6। 6-এর সাথে কার সম্পর্ক? 1। 1-এ কে আছে? সাইন। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিতা। এরপর দেখো উপরের মানটা যেমন আছে তেমন রেখে দিই। 1 প্লাস সাইন স্কোয়ার থিতা রেখে দিলাম, প্লাস এখানে উপরে 1 আছে, 1 থাকবে। এবার আমরা এটা লসাগু করে ফেলি। লসাগু করলে কত হবে? সাইন স্কোয়ার থিতা। আর এই সাইন স্কোয়ার থিতা দিয়ে যদি 1-কে গুণ করে সরাসরি কী হবে?
সাইন স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা দিয়ে এই সাইন স্কোয়ার থিতাকে ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে উপরে 1কে গুণ করলে কত হবে 1। তাহলে দেখো আমরা উপরে 1 আছে 1 রাখি, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিতা যেমন আছে তেমন রেখে দিলাম। এই 1টাকে আমরা টেনে হিস্ট্রি সামনে নিয়ে আসব। যখন সামনে আসবো আর এই রাশিটা কিন্তু ভাগ, এই ভাগটা তখন কি হয়ে যাবে, ভাগটা তখন গুণ হয়ে যাবে। আর গুণ হয়ে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচে যে মানটা আছে ওই মানটা উপরে যাবে আর উপরের মানটা আসবে নিচে। তাহলে আমরা কি করব, উপরে যাবে সাইন স্কোয়ার থিতা, নিচে আসবে সাইন স্কোয়ার থিতা প্লাস 1। এর পরের লাইনটা দেখো, আর 1-এর সাথে যাকেই গুণ করব সে হবে, তার মানে 1-এর সাথে এইটাকে গুণ করলে এই জিনিসটাকে যদি আমরা গুণ করি তাহলে কি এই জিনিসটাই পাবো না। তাহলে দেখো আমরা 1-এর সাথে এটাকে গুণ করলে উপরের রাশিটা কেমন আছে সাইন স্কোয়ার থিতা, আর এখানে থাকবে সাইন স্কোয়ার থিতা প্লাস 1, আর এই জায়গাটা কত থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিতা। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। দেখো এটা নিয়ে কোনো অসুবিধা নাই আশা করি। এইটা নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, আমরা যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমি একটু মুছে দিই, যেহেতু নিচে লিখলে তো তোমরা দেখতে পাবো না, আমি একটু উপরে লিখি, উপরে লিখে দিই, এটা মুছে ফেলি। তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখবা। আচ্ছা এরপরের লাইনটা দেখো, আমরা এরপরের লাইনটা দেখো, এই রাশিটা আর এই রাশিটা কিন্তু সেম। তাহলে আমরা লসাগু করলে কিন্তু এই দুইটা রাশি, যদি রাশি দুইটা দেখতে একই রকম হয় তাহলে কি হবে, একটা রাশি লিখলে হবে। দেখো এখানে 1 আছে সামনে, এটা 1 পরে, সমস্যা নাই, এটাও প্লাস এটাও প্লাস, সাইন এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার থিতা। এবার এই 1 প্লাস সাইন স্কোয়ার থিতা দিয়ে এইটাকে ভাগ করবো, ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে উপরে 1কে গুণ করলে হবে 1, প্লাস আছে প্লাস বসে যাবে। এরপর দেখো সাইন স্কোয়ার থিটা, এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে কত 1, আর 1 দিয়ে উপরটাকে গুণ করলে কত হবে, উপরেরটা থাকবে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা থাকবে। এবার দেখো আমাদের প্রমাণ করতে বলেছে যে 1, যে এই বাম পক্ষের সময় ডান পক্ষ 1 প্রমাণ করতে বলেছে। আমরা একটু জিনিস খেয়াল করি, উপরে যে রাশি আসছে সেম রাশি কিন্তু নিচে আসে। তো এইটাকে এটা দিয়ে ভাগ করলে অথবা কাটাকাটি করলে, তোমরা কাটাকাটি দেখানোর দরকার নেই, এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1। আমরা জানি দেখো 2কে যদি 2 দিয়ে ভাগ করে ভাগফল কত আসে 1, আবার যদি একে এ দিয়ে ভাগ করে তখন আসে 1, আর এই পুরো সেম জিনিস দিয়ে যদি একই রাশি দিয়ে ভাগ করি তখনও মান হবে কত 1। তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে তোমরা লিখে দেবো, তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। উদাহরণ 7টা এটাই বলেছে, আর কিচ্ছু না। এরপর দেখো এতটুকু বুঝছো কিনা। এরপর আমরা চলে যাই উদাহরণ 8 নম্বরে। উদাহরণ কততে চলে যাব, উদাহরণ 8-এ চলে যাই আমরা। দেখো উদাহরণ 8, উদাহরণ 8-এ কি বলেছে, উদাহরণ 8-এ বলেছে যে আমাদের প্রমাণ করতে, ওই একই কথা। তাহলে যদি প্রমাণ করতে বলেন বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 10 স্কোয়ার থিতা। এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। এটা সমান আমাদের কত প্রমাণ করতে বলছে 1। দেখো প্রথম স্টেপটা আমরা কি করব, এই যে রাশিটা যেমন আছে এটা যেমন আছে তেমন রেখে দেবো, শুধুমাত্র এই জায়গাটা আমরা একটু হামলা চালাবো। কোন জায়গাটা, এই জায়গাটা। কেন চালাবো, এটাকে সাইন কসে কনভার্ট করব। সাইন কসে কী করব, কনভার্ট করব। তাহলে দেখো আমরা এখানে উপরে 1 আছে, 1 রেখে দিই। এরপর এখানে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা প্লাস এই উপরের 1 থাকবে, 2 আছে 2ও থাকবে। শুধুমাত্র এই 10-এর একটা ব্যতিক্রম সূত্র জানি আমরা। সূত্রটা কি জানি, সাইন ডিভাইডেড বাই কস, মনে পড়ে? হ্যাঁ দেখো, তাহলে আমরা এখানে লিখি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা। মনে থাক এখানে স্কোয়ার আছে বিধে কিন্তু স্কোয়ার দিছি। আমরা কিন্তু সূত্র শিখেছিলাম শুধু টেন থিতার, তো এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এখানে স্কোয়ার দিলাম। যদি কিউব থাকতো তাহলে এখানে কিউব দিতাম, কোনো সমস্যা নেই। এরপর দেখো
উপরে 1 আছে 1 থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা রাখবো, এরপর প্লাস উপরে 1 আছে 1 থাকবে, নিচেরটা লসাগু করব। নিচেরটা লসাগু করলে কত হবে তোমরা কি বলতে পারো? দেখো নিচেরটা যদি আমরা লসাগু করি আমাদের এখানে হবে কস স্কোয়ার থিতা। কস স্কোয়ার থিতা দিয়ে যদি আমি 2কে গুণ করি তাহলে কত হবে? 2 কস স্কোয়ার থিতা প্লাস আছে প্লাস, এখানে আছে কি কস স্কোয়ার থিতা, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে যদি আমি সাইনকে গুণ করি কত হবে? সাইন স্কোয়ার থিতা। এরপর দেখো এই উপরে 1 আছে 1 রেখে দিব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা, এখানে প্লাসটা আছে প্লাস রেখে দেব। এখানে শুধুমাত্র একটা কাজ করব, দেখো কি কাজ, এই যে উপরে 1 আছে এই 1কে টেনে হিস্ট্রে সামনে নিয়ে আসবো, তাহলে আমরা যদি এখানে আনি এটা এইভাবে থাকবে, এই ভাগটাকে আমরা গুণ করব, গুণ করলে মান উল্টে যাবে, অর্থাৎ এ যাবে উপরে আর এই উপরের মান আসবে নিচে, তখন আমাদের আসবে হলো কস স্কোয়ার থিতা 2 কস স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা। এতটুকু বুঝছি কি না একটু বলেন তো আমাকে, আপনি একটু দেখেন, আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা চলে যাই। দেখো এখানে উপরে 1 আছে 1 রেখে দিলাম, 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা আছে রেখে দিলাম, প্লাস এই যে 1, এই 1 দিয়ে পুরো রাশিটা যদি 1-এর সাথে গুণ করি তাহলে এই পুরো রাশিটা থাকবে, তাহলে আমরা পুরো রাশিটা রেখে দিই যে কস স্কোয়ার থিতা 2 কস স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা। এবার দেখো এই যে জিনিসটা আমরা রেখে দিলাম, এর পরবর্তী স্টেপে দেখো এর পরবর্তী স্টেপটা আমরা এখানে লিখি, প্রথম রাশি যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা, এখানে আছে প্লাস, তাহলে আমরা এখানে কি করব? প্লাস চিহ্ন দিব। এখানে একটা কাজ করতে হবে, কাজটা কি দেখো, কাজটা হবে যে তোমাদের বইতে দেখো এই যে কসের, এই কসের সূত্রটা আর এই কসের সূত্রটা প্রয়োগ করব। আমরা একটা সূত্র শিখেছিলাম, মনে পড়ে কিনা দেখো তো, এই সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1, আর শুধু যদি কসকে রাখি কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 আছে 1 থাকবে, সাইন এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস সাইন স্কোয়ার থিতা। তার মানে যেখানে যেখানে কস আছে শুধুমাত্র এই রাশিতে, এই যে লাল কালার দিয়ে দিচ্ছি, তার মানে কসের পরিবর্তে আমরা কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখি তো আমি নিচের লাইনটা দেখা যায় কিনা, হ্যাঁ নিচের লাইনটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই যে কস স্কোয়ার থিতা আছে এটার পরিবর্তে আমরা লিখব কি লিখব? কস স্কোয়ার থিতার পরিবর্তে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমরা লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, আর এই যে নিচে আছে 2 থাকবে রেখে দিলাম, আর এই কস স্কোয়ার থিতা কস স্কোয়ার থিতা এটার পরিবর্তে আমরা কি লিখব? 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, আর এখানে প্লাস সাইন স্কোয়ার আছে থাকবে প্লাস সাইন স্কোয়ার থিতা। বিষয়টা কি বুঝতে পারছো? আমরা সূত্রটা মুছে ফেলি এটা যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। এরপর দেখো তাহলে উপরে 1 আছে 1 থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা যেমন আছে তেমন থাকবে, এখানে প্লাস আছে প্লাস থাকবে। এইবার দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এই যে 2 আছে না, এই 2 দিয়ে একবার 1কে গুণ করব, এই 2 দিয়ে একবার সাইনকে গুণ করব, তার মানে আমি যদি এই 2 দিয়ে একবার 1কে গুণ করি তাহলে কি হচ্ছে? তাহলে আমি উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা যেমন আছে তেমন রেখে দিলাম, 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2 মাইনাস 2 দিয়ে সাইনকে গুণ করলে হবে কত? 2 সাইন স্কোয়ার থিতা, আর প্লাস সাইন স্কোয়ার থিতা যেমন আছে তেমন রেখে দিলাম। এটা নিয়ে কোনো অসুবিধা আছে তোমাদের মধ্যে? দেখো সুন্দর মতো করে জাস্ট এই যে এইটা দিয়ে আবার এটাকে গুণ করছে কিন্তু আর কিচ্ছু করি না। এরপর দেখো এরপর আমরা কি কাজ করবো, এখানে লিখি 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা প্লাস উপরের রাশি যেমন আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, 2 আছে 2 থাকবে। দেখো দুইটা সাইন স্কোয়ার থিতা থেকে যদি একটা বাদ দিই, মানে এটা প্লাস আছে সমস্যা কি, এই দুইটা সাইন স্কোয়ার থিতার চিহ্ন যেহেতু মাইনাস তাহলে আমাদের চিহ্ন বসবে মাইনাস, দুইটা সাইন স্কোয়ার থিতা থেকে একটা বাদ, তাহলে একটা যদি বাদ চলে যায় তাহলে কি আরেকটা থাকবে, তাহলে আমরা আরেকটা লিখি সাইন স্কোয়ার থিতা। তাহলে দেখো এই রাশি আর এই রাশি কিন্তু সেম চলে আসছে, তাহলে লসাগু কি হবে? এই দুইটা থেকে যে কোনো একটা, তাহলে আমরা লিখে ফেলি
2 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এই রাশি দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 প্লাস এই পুরো রাশি দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এইবার দেখো 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা যেমন আছে তেমন থাকবে। এবার 1 আর 1 এই দুটো যদি যোগ করি তাহলে যোগফল কত হবে 2, তাহলে আমরা লিখে ফেলি 2 মাইনাস সাইন স্কোয়ার থিতা। এই রাশি আর এই রাশি হুবহু এক, চাইলে কাটাকাটি দেওয়া দরকার নেই, এটা দিয়ে এটাকে ভাগ করতেছে, কাটাকাটি মানে দরকার কি, আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে 1, তাহলে আমরা 1, আর বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের মিলে গেছে, ডান পক্ষ। দেখো এইটা নিয়ে কোনো অসুবিধা আছে কিনা তোমাদের মধ্যে? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে, একদম সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপর আমি এটা মুছে ফেলি, পরবর্তী অঙ্কে চলে যায়, উদাহরণ 9তে চলে যায়। এরপর আমরা চলে যাব উদাহরণ 9তে। দেখো উদাহরণ 9তে আমাদের কি বলেছে, উদাহরণ 9টা আমাদের বলেছে যে এটা প্রমাণ করতে বলছে 0। তোমাদের মেইন বইটা একটু খুলে দেখবা, আমি প্রশ্নটা লিখতেছি না, তোমাদের বইতে যেহেতু প্রশ্নগুলো দেওয়া আছে আমি শুধুমাত্র উত্তরগুলো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো উদাহরণ 9, উদাহরণ 9তে আমাদের দেওয়া আছে বাম পক্ষ, বাম পক্ষ দেওয়া আছে 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a। এখন এই অঙ্কটা তোমাদের বইয়ের নিয়মে চাইলে করা যায়, যে সরাসরি লসাগু করে করাই দিলে ওইভাবে করা যায়, অথবা ওই যে আমি বলছিলাম যে সাইন কসে কনভার্ট করে করা যায়। যেহেতু তোমাদের বইতে যে নিয়মটা দেওয়া আছে ওই নিয়মটা আমি এই পাশে করে দিচ্ছি, আর আমার নিয়মটা মানে সাইন কসে কনভার্টের নিয়মটা পাশে করে দিচ্ছি, দোনোটা নিয়ম করে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। তাহলে দেখো আমি এখানে প্রথমে লসাগু করলে এই দুইটাই লসাগু হবে, যে sec a প্লাস 1 আর এখানে 10a থাকবে, আর এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে কি 10a, 10a দিয়ে উপরে 10কে গুণ করলে কত হবে 10 স্কোয়ার a, মাইনাসে মাইনাস থাকবে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে, এইটা চলে যাবে, থাকবে কোনটা এইটা, আর এইটা দিয়ে যদি উপরেরটাকে গুণ করি, দেখো আমরা যদি উপরেরটাকে গুণ করি তাহলে কি থাকে এখানে, যে sec a প্লাস 1 আর এখানে থাকে কি sec a মাইনাস 1, এই রাশিটা থাকে। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি বলতে পারো? সূত্রটা হলো এরকম টাইপের, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইটাকে যদি আমরা a ধরি এটা তাহলে b, এটাকে যদি a ধরি এটা তাহলে b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝতে পারছি স্যার? একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু গুণ আছে, গুণ কিন্তু দুই প্রকার, একটা হলো ক্রস গুণ আর একটা হলো ডট গুণ। তাহলে এই ক্রস গুণ আর ডট গুণ এটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে ফিজিক্সে পাবা, তো ওটা আলাদা একটা বিষয়, জাস্ট এটা মাথার মগজে রাখো যে গুণ দুই প্রকার, এটা ক্রসের ডট, আর এদের মাঝে কি আছে ডট গুণ আছে, চাইলে ক্রস গুণও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। আমি 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও এটা, তা 1-এর উপর স্কোয়ার জাস্ট বোঝানোর জন্য দিচ্ছে, মাইনাস 10 স্কোয়ার a sec a প্লাস 1, আর এখানে কি থাকবে 10a। এইবার দেখো আমরা sec স্কোয়ার মাইনাস 1 আমরা একটা সূত্র জানি, দেখো তো যে sec কত নম্বর, sec হলো 5, আর আমরা একটা সূত্র শিখেছিলাম যে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মনে পড়ে? যে sec স্কোয়ার থিতা প্লাস থিতা দিই, এখানে এ আসে বিদে এ দিয়ে দিই, আর 10 স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, মনে পড়ে এটা? তা দেখো আমরা এখানে যদি শুধুমাত্র একটা কাজ করি যে sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটার পরিবর্তে এখানে আছে কত মাইনাস 1 আছে, তো তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, কাজটা কি দেখো, শুধুমাত্র এই যে sec আছে না, এই secটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, তাহলে ওই পাশে গেলে কী হবে মাইনাস, আর এখানে আছে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা কাজ করে ফেলি, দেখো যে এখানে
টেন স্কোয়ার রাখলাম, টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 আছে, 1 থাকবে, 1কে রেখে দিলাম, আর সেক এই পাশে গেলে মাইনাস সেক স্কোয়ার এ, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখো 1 মাইনাস সেক স্কোয়ার এ আসছে, কী আসছে? 1 মাইনাস সেক স্কোয়ার এ, কিন্তু আমাদের এখানে আছে সেক স্কোয়ার এ মাইনাস 1, তার মানে 1টা হলো মাইনাস, 1টা কি আছে? মাইনাস। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে যে এই জায়গাটা যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই, তোমাদের বইতে এই বিষয়টা দেওয়া আছে যে সেক স্কোয়ার মাইনাস 1 সমান কি? সেক স্কোয়ার মাইনাস 1। দেখেন এখানে আমাদের একটা ভুল গেছে, আমরা যদি এখানে মাইনাস দিই নেই, সরি এখানে আমরা মাইনাস দিই নেই, আমরা একটা কাজ করি যে সেক স্কোয়ার এ, এই 1টা এই পাশে আসলে মাইনাস আর এইটা এই পাশে গেলে প্লাস। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এইটাকে এই পাশে নিয়ে আসছি, কত হয়েছে? মাইনাস। তাহলে দেখেন এই জায়গাটা যখন আমরা দিলাম, তাহলে আমরা এখান থেকে দেখেন এইটা আর এটা কিন্তু হুবহু এক, তাহলে এটার পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি কি? টেন স্কোয়ার লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব টেন স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে এইটা থেকে এটা চলে যাবে, টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ারে চলে যাবে, তাহলে থাকবে কত? 0। আর নিচেরটা যেমন আছে তেমন লিখে ফেলি, সেক এ প্লাস 1 আর টেন এ। তাহলে উপরে থাকে কত? 0, আর নিচে কত? সেক এ প্লাস 1 আর নিচে থাকে টেন এ। আমরা জানি 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 0। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে। তোমরা একটু বিষয়টা দেখো, না বুঝলে আমাকে বলতে পারো। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যেহেতু বলছি এর দ্বিতীয় নিয়মটা আমি দেখাই দেব, আমি করে দিচ্ছি। দেখো দ্বিতীয় নিয়মটা আমি করে দিচ্ছি, যাতে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবা, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রথমে যদি সাইন কসে কনভার্ট করতে চাই, যে টেনের ব্যতিক্রম সূত্র কি? সাইন এ ডিভাইড বাই কস এ। আর সেকের ব্যতিক্রম সূত্র কি? সেক হলো 5, 5-এর সাথে 2-এর সম্পর্ক, তাহলে 2 কে আছে 1 বাই কস এ প্লাস 1, এখানে থাকবে কত? মাইনাস, উপরে থাকবে সেক। সেকের সূত্র কি? সেকের সূত্র হলো যে 1 বাই কস এ মাইনাস 1, টেনের সূত্র সাইন ডিভাইড বাই কস এ। মোট কথা সবগুলো সাইন কসে কনভার্ট করে ফেলছে। এবার দেখো উপরের মানটা যেমন আছে তেমন রেখে দিই, সাইন এ ডিভাইড বাই কস এ, আর নিচেটা লসাগু করি। লসাগু করলে কি হবে? কস এ, এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 1, আর 1 দিয়ে 1কে গুণ করলে 1 প্লাস এই কস এ দিয়ে 1কে গুণ করলে কি হবে? কস এ। এরপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস, উপরেরটা লসাগু করি, এবার কস এ থাকবে। এবার কস এ দিয়ে কস একে কী করবো? গুণ করব। গুণ করলে কত হবে? কস এ দিয়ে যদি কস একে গুণ করি তাহলে গুণফল কত হবে? সরি ভাগ করব, ভাগ করলে 1 হবে, আর 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 মাইনাস কস এ দিয়ে 1কে গুণ করলে হবে কস এ। তাহলে দেখো নিচেরটা যেমন আছে তেমন রেখে দিই, সাইন এ বাই কস এ। এরপর দেখো এই পুরো মানটাকে টেনে হিসেবে সামনে নিয়ে আসবো, তাহলে থাকবে সাইন এ বাই কস এ, ভাগটাকে গুণ করব, তাহলে এই মান যাবে উপরে, এই মান যাবে নিচে, অর্থাৎ কস এ ডিভাইড বাই 1 প্লাস কস এ। এবার দেখো এ আর এ কাটা, একটু পর কাটতেছি। এবার দেখো মাইনাস, উপরে থাকবে 1 মাইনাস কস এ, আমি আগেই কেটে দিলাম কস এ, আর এইটাকে আমি কি করব? গুণ দেবো। তাহলে ভাগ করলে এটা মান উল্টে যাবে, মানে ভাগটাকে গুণ করলে, তাহলে উপরে যাবে কস এ, নিচে যাবে সাইন এ। তাহলে দেখো এই কস কাটা, তাহলে আমাদের দিন শেষে থাকতেছে কি? দেখো উপরে থাকে সাইন এ, নিচে থাকে 1 প্লাস কস এ, মাইনাস উপরে থাকে 1 মাইনাস কস এ, নিচে থাকে সাইন এ। এতটুকু বুঝতে পারছো কিনা বলো আমাকে? এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে কি না তোমাদের মধ্যে? আশা করি এতটুকু নিয়ে তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমি উপর থেকে একটু মুছে ফেলি। তো দেখো উপর থেকে আমি এতটুকু মুছে ফেললাম, বাকিটুকু কাজ করব। দেখো বাকিটুকু কাজ করার জন্য আমি কি করব? আমি এটা লসাগু করি। লসাগু করলে কত হবে? যে 1 প্লাস কস এ ইন্টু সাইন এ,
এবার এইটা দিয়ে এটাকে ভাগ করলে চলে যাবে, থাকবে কি সাইন, এই যে সাইনটা থাকবে, আর এই সাইন দিয়ে উপরের সাইনকে গুণ করলে কত হবে সাইন স্কোয়ারে, এখানে মাইনাস আছে মাইনাস থাকবে। তাহলে দেখো এই সাইন দিয়ে এইটাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে কিন্তু এই প্লাসটা, অর্থাৎ এখানে থাকবে কি 1 প্লাস cos A, আর এই উপরে এই মানটা থাকবে ইন্টু 1 মাইনাস cos A। দেখো তো এটা পরিচিত কোনো সূত্র বিতে পড়ে কিনা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকে ধরবো আমরা a আর এটাকে b, এটা a এটা b। তাহলে আমাদের ওই সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে কনভার্ট করবো। তাহলে a বলতে কাকে 1, তাহলে 1-এর উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, cos স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখান থেকে হ্যাঁ এটা না লিখে দিই, শুধু 1 লিখি, তোমরা তো বুঝতে পারবা আশা করি। আর নিচে আছে 1 প্লাস cos A আর sin A। আমরা একটা সূত্র জানি, দেখো এই সূত্রটা একটু মাথার মগজে নিবা, sin স্কোয়ার A প্লাস cos স্কোয়ার A, sin স্কোয়ার A প্লাস cos স্কোয়ার A মান কত 1। তাহলে আমরা যদি চাই এখানে শুধুমাত্র cos স্কোয়ার sin স্কোয়ার এর থাকবো 1 আছে 1 থাকবে, এইটা এই পাশে চলে গেলে মাইনাস cos স্কোয়ার হবে। তাহলে দেখো এইটার পরিবর্তে আমরা কি sin স্কোয়ার লিখতে পারি, এইটার পরিবর্তে। তাহলে আমি এখানে লিখি sin স্কোয়ার A মাইনাস, এখানে লিখবো sin স্কোয়ার A, নিচের রাশি যেমন আছে তেমন রেখে দেব 1 প্লাস cos A sin A। এবার দেখো এখানে আমরা কি কাজ করি, sin স্কোয়ার A থেকে sin স্কোয়ার A বাদ, তাহলে কত থাকে, উপরে থাকে 0, নিচে থাকে কত 1 প্লাস cos A ইন্টু sin A। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে 0। তাহলে দেখো এই অঙ্কটাও করে দিলাম একটা নিয়মে, ওইটাও করে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবা, কোনো অসুবিধা নেই। আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা বোধ করবা না তোমরা। আমরা এখন চলে যাব কত বলো তো, উদাহরণ 10-এ। উদাহরণ 10 রুট রিলেটেড, তা প্রমাণ করতে বলছে তাই তো, প্রমাণ। আচ্ছা উদাহরণ 10 লিখি আমি, উদাহরণ 10। তোমাদের বই থেকে দয়া করে প্রশ্নটা একটু দেখবা, না দেখে এখানে হুটহাট করে করা শুরু করবে না, প্রশ্নটা সামনে রাখবা তারপর করবা। কিন্তু দেখো এখানে দেওয়া আছে কি, বাম পক্ষ বাম পক্ষ দেওয়া আছে √1 মাইনাস সাইন A 1 প্লাস সাইন A। দেখেন এই রুট রিলেটেড যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার জন্য আমরা কি করব, এই যে রুট, এই রুটটা কিন্তু লব এবং হর উভয়ের সাথে কিন্তু আছে। প্রথম টার্গেট এই অঙ্কগুলো করার জন্য যে আমরা কি করব, এই রুটটাকে ভাগ করে দিব, লবের সাথে এবং হরের সাথে এরকম রুটটাকে এরকম ভাগ করে দেবো, যে 1 মাইনাস সাইন A একবার ওর সাথে দিব, আর একবার দিব কি নিচেরটার সাথে, যে 1 প্লাস সাইন A। তাহলে দেখেন এখানে যদি আমি এখানে দিয়ে দিই এইভাবে, তখন প্রথমে রুটটাকে ভাগ করে দিছে, প্রথম স্টেপ, এটা মনে রাখবা। প্রথম স্টেপ কি, রুটটাকে ভাগ করে দেওয়া। দ্বিতীয় স্টেপ, এখন এই নিচে যেটা আছে, স্যার আমরা দুধ খেয়েছি, দুধের উপরে যেটা লেয়ার থাকে ওটাকে বলে হর, স্বর বলি স্বর। দুধের স্বর থাকে উপরে, অঙ্কের স্বর কোথায় নিচে, নিচেটার নাম কি হর, হর এটা মনে রাখবা, যে এটার নাম হর, এটার নাম কি স্যার হর, আর এটার নাম লব। তাই এই হরের দিকে তাকাবো, হরের যে রাশিটা এটার বিপরীত রাশি দিয়ে, তাহলে হরের বিপরীত রাশি কি, প্রথমে রাশিটা লিখবো যেমন আছে, যে 1 মাইনাস সাইন A √1 প্লাস সাইন A। প্রথমে এটা লিখবো, লেখার পরে এই হরের বিপরীত রাশি, হরের বিপরীত রাশি কি দেখেন তো স্যার, হরের বিপরীত রাশি এখানে আছে প্লাস, তাহলে কি হবে হরের বিপরীত মাইনাস। তাহলে দেখো এখানে আমি কি করব, 1 মাইনাস সাইন A, এইটা দ্বারা এখানে গুণ করছি, মানে যেহেতু হরকে গুণ করছি, তার মানে একটা দাড়ি পাল্লার এই পাশে 1 কেজি এই পাশে 1 কেজি দিলাম, যদি এই পাশে 1 কেজি দিয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে। তাহলে ব্যালেন্স ঠিক রাখার জন্য এই পাশে যতটুকু পরিমাণ দিচ্ছি এই পাশে সেম দিতে হবে, তাহলে এরকম হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে।
তার মানে এই পাশে যেহেতু এটা গুণ করছে নিচে হরের সাথে, তার মানে অবশ্যই লবের সাথেও সেম একই জিনিস গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করি √1 মাইনাস সাইন এ। তাহলে দেখো লব এবং হরকে গুণ করলাম, গুণ করার পরে এখানে সাইড নোট তোমরা লিখবা যে লব ও হরকে √1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে সাইড নোটটা লিখবা, লিখে রাখবা, তাহলে সহজ হবে, বুঝতে সহজ হবে এবং টিচার বুঝতে পারবে যে আসলে তুমি যে বুঝে বুঝে করতেছ এটা টিচার বুঝতে পারবে। এবার দেখেন এই যে রাশিটা আমরা এর পরের স্টেপে কী, এই যে রুট আছে না, দেখো আমরা যদি এ গুণ এ লিখি তাহলে আমরা চাইলে এ স্কোয়ার লিখতে পারি। তার মানে এই রাশিটা আর এই রাশিটা দেখতে হুবহু এক, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখব √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। বুঝতে পারছে? এইটার মতো করে যে এইটা আর এটা যেমন এক তাহলে স্কোয়ার লেখা যায়, আর এটা যেমন এক তাহলে উপরে স্কোয়ার লিখলাম। আর এখানে কি করব, এই যে রুট আছে না, এই দুইটা রুটকে একটা রুট করব, মানে এইরকম বড় একটা রুট দেব। রুট দেওয়ার পরে এই যে ভিতরে যে মানটা আছে যে 1 প্লাস সাইন এ, এটাকে ভিতরে রাখবো, আর এই মানটাকে 1 মাইনাস সাইন এ এটাকে এখানে রাখবো। এতটুকু বুঝছো? এতটুকু নিয়ে কোনো অসুবিধা আছে কিনা তোমাদের মধ্যে দেখো, আশা করি এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে। এর পরের স্টেপ দেখো, স্যার রুট আর স্কোয়ার কাটা, আমাদের মনে রাখতে হবে রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, তাহলে এই রুট আর এই স্কোয়ার কাটা, তাহলে উপরে পড়ে থাকবে কে 1 মাইনাস সাইন এ, তাহলে আমরা লিখব 1 মাইনাস সাইন এ। এবার নিচেরটা রুট আছে, রুট রাখবো। দেখো আমরা যদি এটাকে একটা কাজ করি যে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট দেব। আমি উপরেরটা একটু মুছে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়, এবং যেহেতু জায়গা নেই আমাদের, জায়গার স্বল্পতার কারণে আমি উপরেরটা মুছে ফেললাম, যতটুকু দরকার ততটুকু রাখি। হ্যাঁ এতটুকু দরকার, সরি এখানে একটা স্কোয়ার হবে, রুট আছে, রুট তো নাই মনে হয়, সরি আমি কি ঠিক লিখছি? না এখানে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে না। তাহলে একটা কাজ করি, দেখো তাহলে উপরে আমার যেমন আছে তেমন রেখে দিই যে 1 মাইনাস সাইন এ। এবার নিচেরটা কাজ করব কি, নিচেরটা আমাদের যে মান আছে দেখো 1-এর উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, তাহলে এখন আমরা কি কাজ করব, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা শুধুমাত্র এখানে কস স্কোয়ার রাখবো, কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 আছে, 1 থাকবে, সাইনকে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার। দেখো এখানে আমরা যখন এটা পাঠিয়ে দিচ্ছি তাহলে আমাদের এখানে শুধুমাত্র কস স্কোয়ারই আছে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখবো কি কস স্কোয়ার, তাহলে এই জায়গায় লিখবো কস স্কোয়ার এ, রুট আছে রুট থাকবে। এইবার দেখো রুট আর স্কোয়ার কাটা, তাহলে নিচে থাকে শুধুমাত্র কসে আর উপর থেকে 1 সাইনে। স্যার এতটুকু বুঝতে পারছি? দেখেন একেবারে 1 মাইনাস সাইনে আর নিচে আছে কসে, একদম সহজ। এরপর দেখো এই মানটা ওকে নিয়ে আলাদা হয়ে যাবে আর এই মানটা ওকে নিয়ে আলাদা হয়ে যাবে। যদি এ একে নিয়ে আলাদা হয়ে যাবে আর এ একে নিয়ে আলাদা হয়ে যায় তখন কি হয়, তখন 1 বাই কস এ আর এই মাইনাস এসে মাইনাস থাকবে আর সাইন ডিভাইডেড বাই কস এ, একদম সহজ। তাহলে 1 বাই কস, কস কত নম্বর, কস 2, আর 2-এর সাথে কার সম্পর্ক 5, 5-এ কি আছে সেক, তাহলে আমরা এটা পরিবর্তে লিখবো সেকে মাইনাস সাইন বাই কস, সাইন বাই কস 10-এর ব্যতিক্রম সূত্র মনে পড়ে, তাহলে আমরা এখানে লিখবো 10-এ। দেখো আমার মনে হয় আশা করি উত্তরটা হ্যাঁ মিলেছে, বাম পক্ষ সমান, তাহলে আমরা এখানে লিখে দেবো ডান পক্ষ, এখানে তোমরা সুন্দর মতো করে লিখে দেবা ডান পক্ষ, এখানে লেখলেই এতটুকু হলো না, তাহলে লিখবা যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এই লাইনটা লিখে দিলে আশা করি উত্তরটা হয়ে যাবে এবং 100% হবে। এরপরে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কত নম্বর? পরবর্তী অঙ্কটা
উদাহরণ 11 নম্বর, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। উদাহরণ 11, যেটা পরীক্ষায় অনেকবার আসে। তোমরা এটা তোমাদের মেন বইতে স্টার চিহ্ন দিয়ে রাখো যে উদাহরণ 11টা আসে। তবে এখানে দেওয়া আছে 10a প্লাস সাইন এ, তো তাহলে এটা দেওয়া আছে a সমান সমান a, আবার 10a মাইনাস সাইন এ সমান সমান b দেওয়া আছে। তাহলে এখানে এ বি না থেকে তোমার থাকতে পারতো কি, এখানে হয়তো বা থাকতে পারতো এম এন পি কিউ আলফা বিটা, এই টাইপের অঙ্ক থাকবে। তোমরা বোর্ড কোশ্চেনে, আমি যখন বোর্ড কোশ্চেনের সমাধান করাবো তোমাদের, তখন ওই বিষয়গুলো আমি ভালো মতো করে বুঝিয়ে দেবো। আমাদের উদাহরণ 11টা কি দেওয়া আছে দেখেন। আমাদের প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে 10a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু a, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, 10a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু b, এই দুইটা মান দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 4√ab। দেখো এই জায়গাটায় তোমার এবি আছে, তো এখানে এবি না থেকে এম এন থাকতে পারে, পি কিউ থাকতে পারে, বুঝতে পারছি? তারপর এক্স ওয়াই থাকতে পারে, আলফা বিটা থাকতে পারে, যেভাবে হোক জাস্ট একটা অঙ্ক বুঝবো। উদাহরণ 11টা, এই নিয়মের যত অঙ্ক আসে ইনশাল্লাহ তোমরা পারবে। একটু জাস্ট ধৈর্য সহকারে দেখো এখানে আমরা কি কাজ করি। প্রথমে এটা দেওয়া আছে তো, আর এটা হলো বাম পক্ষ আমাদের। তাহলে বাম পক্ষ আমরা লিখে ফেলি, বাম পক্ষ আমরা লিখে ফেলি প্রথমে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এইটার সমান যদি a হয় তাহলে a সমান আমার এইটা, তার মানে a এর পরিবর্তে আমরা চাইলে এই পুরো রাশিটা, এই মানটা লেখা যায় যেখানে a আছে। তাহলে শুধুমাত্র a এর মানটা লিখবে এখানে। তাহলে আমরা লিখি 10a প্লাস সাইন এ স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিই, মাইনাস আছে মাইনাস দিলাম, b এর মান আমাদের আছে কোনটা, এইটা। তাহলে আমরা b এর মানটা বসাই দিই। তাহলে কি লিখব, 10a মাইনাস সাইন এ স্কোয়ার আছে স্কোয়ার। এবার দেখো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রটা হলো যে 1 নাম্বার, যে সূত্রটা মনে রাখতে হবে। এখানে কয়েকটা সূত্র মনে রাখতে হবে, আমি বলতেছি প্রথমে কোনটা মনে রাখতে হবে। আচ্ছা তোমরা কি 4ab সূত্র পড়েছো? 4ab সূত্র কি বলতে পারো? 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমরা যদি এই রাশিটাকে, এটাকে যদি a হিসাবে কল্পনা করি আর এটাকে যদি b হিসাবে কল্পনা করি, তাহলে এটা a এটা b। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়ে না আমাদের? তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এখানে একটা কাজ করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে ফেলি। দেখো কি লিখব আমরা এখানে, লিখব আচ্ছা এখানে আমরা লিখে ফেলব 4a বলতে কাকে বোঝাচ্ছি, 10, b বলতে কাকে বোঝাচ্ছি, সাইন। দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, মানে এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এই রাশিটা, আর আমাদের বের করতে হবে এই রাশিটা। তাহলে আমরা 4ab, a বলতে কাকে বোঝাচ্ছি 10, b বলতে কাকে, এইটা। তার মানে এই সূত্রটা জাস্ট এখানে কনভার্ট করছি, আর কিচ্ছু না। এখন প্রশ্ন হলো যে কেন স্যার আমরা এরকম প্রমাণ টাইপের অঙ্কগুলো করতে গেলে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে দেখবো যে আসলে এই পক্ষে কি আছে, 4 আছে, তাহলে 4 আমরা নিয়ে আসলাম আগে। এখন দরকার কাকে, রুট। এখন দরকার কাকে, রুটকে। আর রুটটাকে আনতে হবে। আনার জন্য কি করব, দেখো রুটটা আনার জন্য প্রথমে 4 আছে, 4 রাখবো। যেহেতু রুট আনতে হবে আমি রুট আগে দিয়ে দিলাম রুট দেওয়ার জন্য। এবার এই বাকি যে দুইটা মান আছে না, যে 10-এর উপরেও রুট আনছি, আবার সাইনের উপরে রুট আনছি, সাইনের উপরে রুট আনছি। এখন রুটটাকে তো বাদ দিতে হবে, তাই দোনোজনের উপরে স্কোয়ার দিব। রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, বুঝতে পারছি যে দোনোজনের উপর রুট আনছি বিধায় দোনোজনের উপর স্কোয়ার দেওয়া হয়েছে। এতটুকু নিয়ে তো কোনো অসুবিধা নাই। আচ্ছা তাহলে আমরা এর পরবর্তী লাইনটা এই সাইডে করি, আমরা একটু এই সাইডে করে দিই। দেখো এখানে করি, যেখানে 4 আছে 4, এই যে রুট আছে এই রুটটাকে আমরা রেখে দিলাম। এখানে 10 স্কোয়ার এ আছে, কি আছে স্যার, 10 স্কোয়ার এ। আমরা এই 10 স্কোয়ার এ যেমন আছে তেমন রেখে দেব। শুধুমাত্র এখানে যে সাইন স্কোয়ার আছে না, সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা একটা সূত্র জানি, বলো তো সূত্রটা কি?
যে 1 মাইনাস কস স্কোয়ার এ, মনে পড়ে এই সূত্রটা, যে সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার। আশা করি তোমাদের মনে আছে এই সূত্রটা। তাহলে 4 রুট ওভার এই 10 স্কোয়ার এ দিয়ে একবার ওর সাথে গুণ করব। কাকে? 10 স্কোয়ার এ দিয়ে একবার 1কে গুণ করবো। তাহলে 10 স্কোয়ার দিয়ে যদি 1কে গুণ করি কত হবে? 10 স্কোয়ার এ মাইনাস এসে মাইনাস থাকবে, 10 স্কোয়ার এ দিয়ে আবার কসকে গুণ করবো। তাহলে কি হবে? 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। স্যার দেখেন এই 1 মাইনাস কস স্কোয়ার এর সূত্রটা কিন্তু এইভাবে আসছে, আমি আবার বলে দিচ্ছি, পরবর্তীতে বলবো যে স্যার বুঝতেছি না। দেখেন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে শুধুমাত্র সাইন স্কোয়ার এ থাকবে, 1 আছে 1, আর এটির পাশে গেলে মাইনাস কস স্কোয়ার এ। বুঝতে পারছি যে এটা কোথা থেকে আসছে, এই মানটা আমি কোথা থেকে লিখছি? আশা করি বুঝতে পারছো। এরপর এটা দিয়ে এটা গুণ করার পর এটা পাইলাম 4, রুট আছে রুট রেখে দিলাম। এবার 10 স্কোয়ার এ আছে থাকবে মাইনাস, এখানে 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার। আচ্ছা 10-এর একটা সূত্র জানি আমরা, ব্যতিক্রম, সাইন বাই কস, মনে পড়ে? তাহলে আমরা এখানে লিখে ফেলি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। এবার দেখো এই কস কাটা, তাহলে আমাদের এখান থেকে 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস কস কাটা, তাহলে থাকে কি? সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, আমাদের একটা পরিচিত সূত্র, দেখো তো সূত্রটা বুঝো কিনা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে পড়ে এই সূত্রটা? আমি যদি এটাকে এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তাহলে এইটার পরিবর্তে, মানে এইটার পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় না? তাহলে আমরা এখানে লিখি যে 4 রুট ওভার এ বলতে বোঝাচ্ছি আমি কাকে? 10 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এইটাকে যা সূত্র প্রয়োগ করছে, আর কিচ্ছু না। এখন কাজ কি? একেবারে উত্তর হয়ে গেছে। এখন শুধুমাত্র 4 থাকবে, আর এইটার মান কোনটা স্যার? এ না? তাহলে আমি এখানে বসাবো, রুট আছে রুট থাকবে এ, আর এইটার মান হলো বি। তাহলে আমি এখানে লিখে দেবো বি। দেখো ডান পক্ষ আমাদের হয়ে গেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। কোনো অসুবিধা আছে নি? এটা নিয়ে কোনো অসুবিধা আছে নাকি তোমাদের মধ্যে? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের উদাহরণ কত নম্বরে? উদাহরণ 12তে। একটা কথা, তোমাদের বইতে কাজ আছে, আমি কাজগুলোও করাই দেব, একটা অঙ্ক বাকি রাখবো না। নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতার গণিত, এই দুইটা বই একেবারে সম্পূর্ণ সব অঙ্ক করাই দেবো, কোনো টেনশন করিও না তোমরা। শুধুমাত্র ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। আশা করি এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে প্রথম ক্লাস থেকে শুরু করে সবগুলো ক্লাসগুলো দেখো, তোমরা ইনশাল্লাহ গণিতের বস হয়ে যাবে, গণিতের বস। এরপর দেখো আমরা পরবর্তী ক্লাসটা চলে যাই, পরবর্তী অঙ্কটা, উদাহরণ 12। উদাহরণ 12তে বলেছে এই টাইপের অঙ্ক এমসিকিউতে আসে। উদাহরণ 12-র মতো করে দেখো, উদাহরণ 12টায় বলছে যে সেক এ, এটা দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি, দেওয়া আছে সেক এ প্লাস 10a ইজ ইকুয়াল টু 5/2। আমাদের মান নির্ণয় করতে বলছে যে সেক এ মাইনাস 10a সমান সমান কত, এটা আমাদের বের করতে বলছে। দেখো অঙ্কটা একদম সহজ, এটা মাঝে মধ্যে সৃজনশীলের কতে দিয়ে দেয়, ক। তাহলে দেখো এই অঙ্কগুলো সৃজনশীল কতে দেয় অথবা এমসিকিউতে দেয়। এগুলো কিভাবে করব? প্রথমে আমরা লিখব যে আমরা জানি। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা মনে পড়ে যে সেক কত নাম্বার বলো তো ভাই? সেক হলো যে তোমাদের 5 নাম্বার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে কি? সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এইটা সূত্র। তাহলে এইটাকে যদি আমরা আরেকটা সূত্র মনে করি যে ভাই এইটা তো আমরা জানি,
এই সূত্রটা তো জানি। তাহলে এইটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সাইডে তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। দেখো এই সূত্রটা যদি আমরা এই পাশে প্রয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে একদম সহজ হয়ে গেছে। দেখো তাহলে আমাদের এই মানটা এই পাশে দেওয়া আছে, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই সুন্দর মতো করে 5 ইন্টু, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই যে sec a মাইনাস 10a ইজ ইকুয়াল টু 1। এটা কোনো অসুবিধা আছে কিনা দেখো তোমাদের মধ্যে। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা এখানে লিখব sec a মাইনাস 10a থাকবে, এখানে 1 আছে 1 উপরে থাকবে, আর এখানে গুণ আছে, গুণ যখন এই পাশে চলে যাবে ভাগ হয়ে যাবে, এটা হলো ভাগ চিহ্ন, তাহলে উপরে যাবে কত 5/2। তাহলে এখানে আমরা এই 1টাকে সামনে লিখব, ভাগটাকে গুণ করব, তখন মান উল্টে যাবে, এই 2 যাবে উপরে 5 আসবে নিচে, 2/5। তাহলে কত হবে 2/5। এটা হলো অ্যান্সার। দেখো এটা বুঝতে পারছো কিনা তোমরা, কোনো অসুবিধা আছে কিনা দেখা যাচ্ছে না। আমি এই পাশে একটু লিখি, এই পাশে লিখে দিই 1 থাকবে, এই ভাগটাকে গুণ করব, তাহলে মান উল্টে যাবে, উপরে যাবে 2 নিচে যাবে 5। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করলে হবে কত 2/5। এইটা অ্যান্সার। দেখেন তার মানে আমরা এই অঙ্কটা দেখে দেখো এমসিকিউতে আসলে কী বুঝবো, যদি sec a প্লাস 10a, মানে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, মাইনাসের মান নির্ণয় করতে বলছে, তোমরা অত কিছু চিন্তা না করে জাস্ট এমসিকিউতে আসলে মানটা উল্টে দেবে, এটা উপরে যাবে এটা নিচে যাবে। দেখো উত্তর কিন্তু সেম আসছে, এটা উল্টে গেছে। তাহলে এইরকম টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটা অঙ্ক আছে কিন্তু তোমাদের বইয়ের 25 নাম্বারের ক নাম্বার সৃজনশীলের কতে আছে এই নিয়মের অঙ্কটা, বুঝতে পারছো? আচ্ছা এরপরে আমরা একটু চলে যাব আমাদের কাজে চলে যাব, এটা মুছে ফেলি আমি, আমরা কাজে চলে যাই, দেখি কাজে কি বলছে। আমাদের কাজে কি বলেছে একটু খেয়াল করি। কাজের যে ক নাম্বারটা দেওয়া আছে তোমাদের বইয়ের, কাজের যে ক নাম্বারটা দেওয়া আছে, এই ক নাম্বারটা এবং খ নাম্বারটা বক্সের মধ্যে দেখো, এটা কি দেখা যাচ্ছে? কোনো অসুবিধা আছে কিনা দেখো। কাজের ক এবং গ, আচ্ছা আমরা এই যে কাজের ক এবং ঘ নাম্বার এই দুইটা অঙ্ক এবং কাজের এই পাশে যে অঙ্কগুলো আছে, কাজের অঙ্কগুলো প্লাস অনুশীলনীর অঙ্কগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তা আজকে না দিই। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো সুন্দর মতো করে কন্টিনিউ করবা, আর তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে বলবা। এখানে সম্পূর্ণ কোনো টাকা পয়সা লাগবে না, একদম সরাসরি তোমার সাথে তোমার যত প্রবলেম থাকে প্রয়োজনে কমেন্ট বক্সকে বলবা আমাকে, আমি তোমাদের সব বিষয়গুলো সমস্যার সমাধান করে দেব। আজকে এতটুকু, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।